আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরেকটা অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেই বিখ্যাত মসজিদ জামেকে ইফতার করতে। আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আমরা গাড়িতে উঠলাম, উঠে এখন আমরা সবাই মিলে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন আমরা মসজিদ জামেকে গিয়ে কিভাবে ইফতার করি এবং কিভাবে ইফতার কিনি এবং কোথা থেকে ইফতার কিনি সেটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। অবশেষে আমরা রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে আসলাম মসজিদ জামেকের সামনে। আসলে এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে মসজিদ জামেক এত সুন্দর, এরকম পরিবেশ। সেখানে এসে দেখি আমরা অনেক ইফতারে, তো আমরা মালাই দোকানের ইফতার নিতে চাইছিলাম কিন্তু নিলাম না, বড় ভাইয়েরা খেতে পারে না, সেজন্য আমরা বাংলা দোকানে যাচ্ছি। এখন বাংলা দোকানে যায় দেখি আমি অবাক যে আমাদের বাংলাদেশের সবকিছু এখানে আছে। বাংলা রেস্টুরেন্ট গুলাতে বিরিয়ানি, অবশেষে আমরা বিরিয়ানি অর্ডার করলাম এবং আমাদের পেঁয়াজু, বেগুনি চপ, জিলাপি সবকিছুই আমরা নিলাম। সবকিছু নেওয়ার পর বের হয়ে দেখি আমরা বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, কিন্তু আমরা এখন কি করবো, আর বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা যেখানে ইফতার করতে চাইলাম সেখানে আর করতে পারলাম না। বড় কাছে শুনুন একটু। সবার তো মাটি মনটা অনেক খারাপ, কেননা আমাদের আসলাম আমরা মসজিদে ইফতার করার জন্য। আল্লাহ ইচ্ছা আমাদের যে আশা ছিল সেই আশার হলো না, আমরা মাঠে ইফতার করতেছিলাম। তো এই বৃষ্টির মধ্যে আমাদের খাবারের কোনো কিছুই কমতি ছিল না। তো অবশেষে আমরা মসজিদ জামেকের ভিতরে প্রবেশ করলাম। তো বৃষ্টির মধ্যে আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম, অসাধারণ লাগতেছে। মসজিদ জামেকের ভিতরে অনেকগুলো গম্বুজ, অনেকগুলো দরজা, তারপর হচ্ছে যে এর প্রধান আকর্ষণ যেটা হচ্ছে পরে যে ছাতাগুলো দেওয়ানো থাকে সেগুলো। তো দেখা দেখির পরে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ইফতারের জন্য সবকিছু আমরা রেডি করতেছি। আমাদের সবকিছু রেডি করাই ছিল এবং আমরা মসজিদের পক্ষ থেকে পানি পেলাম, অনেক আরো খাবার দিছিল, আমরা সেগুলো নেইনি। তো মসজিদের ভিতরে ঢুকে এক ভাই দেখতেছি অসাধারণ তেলাওয়াত করতেছে। তেলাওয়াতটা আপনাদেরকে একটু শোনাবো, আপনি ওরা একটু শুনুন। তো মালয়েশিয়ান ভাইয়ের তেলাওয়াতটা কেমন লেগেছে আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন সবাই অপেক্ষা করতেছে কখন আজান দিবে, তারই অপেক্ষায় সবাই বসে আছি। আমরা কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিল এবং সবাই মিলে দেখেন ইফতার করার যে একটা সৌন্দর্য এবং একটা মুহূর্ত ইফতার খোলার, সেই মুহূর্তটা দেখেন অসাধারণ লাগলো। তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে আমরা তারপরে চলে আসলাম। তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।